আমরা ৮ অধ্যায় পড়াবো। এখন পড়ার যে নিয়ম সেটা হচ্ছে যে প্রথমে জি ৮ স্যার। অধ্যায় ধরার আগে আপনি ৮ অধ্যায়ের ভোকাবুলারিগুলো এক নজরে পড়ে নিতে হবে। এই যে এখানে ৮ অধ্যায় যে শব্দের অর্থগুলো আছে, মুখস্থ হোক বা না হোক আপনাকে কিন্তু একবার হলেও পড়তে হবে। ঠিক আছে? রিডিং এর মতো। তো ধরেন আমি আজকে আপনাদেরকে ৮ অধ্যায়ের সবগুলো শব্দের অর্থ দেখাবো। দেখানোর পরেই আমি এই টেক্সট বুকে যাব, দেখবেন আপনারা অধিকাংশই ওখানে পারবেন। ঠিক আছে? তা আসেন আমরা শুরু করি। এটা শুরু করার পরে যখন আপনি এই টেক্সট বুকের ৮ অধ্যায় যখন পড়বেন, দেখবেন এখানে অনেক কিছু আপনি পারেন, অনেক কিছু আপনার আয়ত্তে চলে আসে। এখানে যত শব্দের অর্থ আছে ৮ অধ্যায়ে সব উড়িতে গুছিয়ে দিয়ে দিয়েছে, কোনটার পর কোনটা আছে, কোন শব্দের পর কোন শব্দ আছে, সুন্দর করে দেওয়া আছে, এ টু জেড। একদম প্রশ্নের ভিতরে যে নতুন নতুন শব্দ থাকে ওইগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে? এইটা পড়ে যখন আপনি ওটা পড়বেন দেখবেন সহজ হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। এখন মনে থাকে না, মনে থাকার জন্য হ্যাঁ বলেন। স্যার স্যার আমাদের স্যার এটা হার্ড আমাদের কপি কাছে নিতে তো হবে এই আপনার কাছে। আমি হচ্ছে বলেছি উরি, ভোকাবুলারি বইটার মনে নাম হয় হচ্ছে উরি। এটা নাই স্যার। উরি ভোকাবুলারি। এটা কাভার পেজটা অনেকটা এরকম, যারা কিনেছে তারা গ্রুপে ছবি তুলে দিবেন। এই যে এরকম উরি ভোকাবুলারি, বইটার নাম হচ্ছে উরি ভোকাবুলারি। এই যে দেখেন এই লেখা আছে উরি ভোকাবুলারি। এখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এগুলাতে ফোন করলে ওরা হচ্ছে ডেলিভারি পাঠিয়ে দিবে আপনার ঠিকানায়। ঠিক আছে? স্যার স্যার, আমাদেরকে তো ওই ইয়ার থেকে ওটাতে গ্লোবাল হবে, থেকে একটা ওটাতেও হবে, ভোকাবুলারি কিন্তু দিছে ওখানে অলরেডি। গোছানো নাই। এটা বইটা দিয়ে কি যত হবে না? সুন্দর করে গোছানো, ওখানে অতটা গোছানো না। ঠিক আছে? ওখানে ওরা প্রিন্ট করে দিয়েছে বা একজনের বানানো শিট। কিন্তু বেশিরভাগই যারা কুরিয়া গিয়েছে ভালো রেজাল্ট করছে প্রত্যেকেই যাকে জিজ্ঞেস করবেন সে আপনাকে এই বইটা পড়তে সাজেস্ট করবে। বুঝতে পারছেন? এটা অনেক ভালো এবং এটাতে জি খুব স্যার, স্যার, এই এগুলো ফ্লেক্সিবল অনলাইনে দেওয়া নেওয়া আছে, যায়? অধ্যায় রিভিশন কোনো ভিত্তিক দেওয়া কিছু তো নাই। এটা অনেক ভালো। ঠিক আছে? মানে যে এবং আদিকাল থেকে ইপিএস এর মাধ্যমে, ইপিএস এর মাধ্যমে যত কর্মী গিয়েছে, হ্যাঁ স্যার, কুরিয়াতে যত অনলাইনে কর্মী নেওয়া গিয়েছে, যায় এটা? যতজনে পাশ করছে প্রত্যেকে কিন্তু আপনাকে এই বইটা পড়তে সাজেস্ট করবে। উরি ভোকাবুলারি, উরি ভোকাবুলারি পড়ার কোনো বিকল্প নাই। ঠিক আছে? এটা আমি বলেছি তো যে অনলাইনে অর্ডার করলে আপনার ঠিকানা স্যার, এটা পাঠিয়ে স্যার দেবে। কোথায় আরেকটা পেতে পারি? বিষয় স্যার, যদি অনলাইনে পাওয়া যায়? বুঝেছেন? আচ্ছা, স্যার ঠিক আছে। স্যার আরেকটা বিষয় যদি সাজেস্ট করতেন তো আমাদের তো মানে এই উরি বইটা যদি আমরা আর কি নিয়মিত ভাবে পড়ি তো এখানে ৮,০০০ সামথিং হুম। ওয়ার্ড দেওয়া আছে, মানে টোটালি ধরেন ৬,০০০ আর কি সবগুলা হয় আর কি এমনিতে এভারেজে। আমি তো যতটুকু আমাদের পড়াই, ডেইলি আর হ্যাঁ, কি কি আমি কতগুলা ওয়ার্ড যতটুকু আর কি পড়াই এমনিতে আয়ত্তে ওই নেওয়া লাগবে এই অতটুকুর সম্পর্কে মধ্যে কিছু যতগুলো বলেন স্যার। শব্দের অর্থ আছে সব আপনাকে কাভার করে ফেলতে হবে, তাহলে আপনি এগিয়ে থাকবেন। আর ওইটা কাভার করার পরেও যদি আপনার হাতে সময় থাকে যে আমি আর একটু অ্যাডভান্স পড়তে চাই, অ্যাডভান্স ঠিক পড়েন, আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে। ইউটিউবে হাজার হাজার রিসোর্স আছে, আছে না ভাই? হাজার হাজার, আপনার যার ভিডিও ভালো লাগে ভাই আপনি দেখেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? হ্যাঁ স্যার, আছে তো। পাশাপাশি আপনি আমার ইনস্ট্রাকশনটা আপনার মানতে হবে, কারণ আপনি এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছেন। আমি তাদের থেকেও বেটার কিছু দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এটা হলো কথা। এখন আসেন এই যে পড়ার যে নিয়ম, জি যে স্যার, সব সময় ধন্যবাদ। আসলে উড়ি পড়ানোর সময় থাকবে না। তারপর আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছুদিন টানা উড়িটা ধরাই দিতে যে কিভাবে আপনি পড়বেন। ঠিক আছে? তাহলে আমরা ৮ অধ্যায় থেকে শুরু করছি। এই অধ্যায়ের যতগুলো শব্দের অর্থ আছে সবগুলো আমি এখন এখানে পড়ে দেখাবো। ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু অনেকগুলো শব্দের অর্থ একটু ফাস্ট বলবো, আপনি একটু বুঝে নেবেন বা ধরে নেবেন, আর না বুঝলে আবার বলবেন, সাথে সাথে বলবেন যে এটা বুঝিনি। ঠিক আছে? প্রশ্ন করবে নির্দ্বিধায়, প্রশ্ন না করলে তো উত্তর দিব কিভাবে, আর প্রশ্ন না করলে তো আমি বুঝবো না যে আপনি পারেন কিনা বা বুঝেন কিনা। ঠিক আছে? যে শব্দের অর্থ উচ্চারণ করতে সমস্যা, বুঝতে পারেন না, আমাকে সাথে সাথে রিপিট করতে বলবেন। এ ক্লিয়ার? আচ্ছা, তাহলে আসেন এবার ৮ অধ্যায় শব্দের অর্থ। ৮ অধ্যায় জি স্যার শুরুতে বলেন। আছে সি। জি স্যার সি বলেন। মানে হচ্ছে টা, সি অর্থ কি? টা। এটা হচ্ছে ঘন্টার সাথে বসে, ঘন্টা, ঘড়ির ঘন্টা, ঘন্টার সাথে বসে, যেমন কা হাসি, দোষী, সেশি, নেশি, থাসৎসি, মানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই যে একটা টা যুক্ত হয়েছে সেটা। বুঝেছেন? আচ্ছা, তারপরে বোন। বোন মানে হচ্ছে মিনিট, বোন মানে মিনিট। জম, জি স্যার। জমসিম দুপুর। মকদা মানে হচ্ছে খাওয়া। তারপর হচ্ছে মিনিট। হাকসুপ মানে শিক্ষা। তারপর হচ্ছে মুখফিও, মুখফিও মানে হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য। তারপরে ইল, ইল মানে হচ্ছে এক। এখানে অধিকাংশ শব্দই পাবেন আপনি আগে পড়েছেন। বুঝতে পারছেন? অধিকাংশই পাবেন আপনি আগে পড়েছেন। তো এখন এগুলা
পড়ে ফেললে সামনের দিকে আর কোনো সমস্যা হবে না, সামনের দিকে দেখবেন আপনি পাবেন বারবার একই শব্দ পাবেন। ঠিক আছে, তো একটু সাহস করে পড়ে ফেলতে হবে, মুখস্থ করে আপনি বুঝবেন যে কোন শব্দের অর্থ গুরুত্বপূর্ণ, কোনটা জানা দরকার আর কোনটা জানা দরকার না। ঠিক আছে, তারপরে সিগান, সিগান মানে সময়, তারপরে মুক্তা মানে জিজ্ঞেস করা, থেদা ফাদা হ্যাঁ মানে স্যার। উত্তর দেওয়া, তারপরে মুনবব ব্যাকরণ, মুনবব ব্যাকরণ, তারপর অহয়ে, অহয়ে মানে হচ্ছে শব্দ, অহয়ে শব্দ, জংবু তথ্য, চুলগুন সিগান কাজ শুরুর সময়, চুলগুন সিগান, চুলগুন সিগান কাজ শুরুর সময়, জিখিদা পালন করা, জিগুম এখন, শি জনাব জনাবা অর্থাৎ প্রত্যেকটা মানুষের নামের শেষে, হ্যাঁ পুরুষ হোক মহিলা হোক সবার শেষে ছি বসে, বুঝেছেন? অর্থ হচ্ছে জনাব জনাবা, জনাব জনাবা, মিস্টার মিসেস, এরকম শি। যেমন আপনাদের মধ্যে আছে রাকিব, রাকিব শি, জোবায়ের শি, আছে না, মামুন শি, এরকম। তারপরে মুঅ, মু অর্থ কি? স্ক্রিন চলে গেছে? স্যার স্ক্রিনটা চলে গেছে স্যার। স্ক্রিন স্ক্রিন আছে? না আছে তো। না স্যার আছে তো, স্ক্রিন আছে স্যার। এখানে চলে গেছে স্যার, ওইখানে ওই যে তারপরে হাদা, হাদা শব্দের অর্থ কি? এই স্ক্রিন পেয়েছেন ফিরে? করা। করা। জি না স্যার। মোবাইল। আচ্ছা, তারপর টেলিভিশন, জি স্যার আসছে। টেলিভিশন, টেলিভিশন মানে টেলিভিশন, বোদা মানে হচ্ছে দেখা, ইউরি হাদা রান্না করা, ইলগুয়া এই যে দৈনন্দিন রুটিন, আবার ইলগুয়া মানে এক অধ্যায়। ঠিক আছে, তারপরে দেখেন লেখা আছে ইরো নাদা ঘুম থেকে ওঠা, শীতটা দৌত করা, শীতটা মানে দৌত করা অথবা মুখ দোয়া, তারপরে আচিম মগদা সকালের খাবার খাওয়া, এখানে উল আছে একটা, হ্যাঁ এখানে আছিমুল মকদা সকালের খাবার খাওয়া, হইসায়ে খাদা কোম্পানিতে যাওয়া, ইরাদা কাজ করা, সুইদা বিশ্রাম নেওয়া, জমশিম মকদা এখানে মাঝখানে উল হবে একটা, জমশিমুল মকদা দুপুরের খাবার খাওয়া, তারপরে জিবে ওদা বাসায় আসা, জিবে ওদা বাসায় আসা, জাঙ্গল বোদা মুদি বাজার করা, ইউরি হাদা রান্না করা, জনিয়কুল মকদা সন্ধ্যার খাবার খাওয়া, খফিরুল মাসিদা খপি পান করা, উন্দুং হাদা ব্যায়াম করা, টেলিভিশনুল বোদা মানে টেলিভিশন দেখা, জন হোয়া হাদা ফোন করা, জন হোয়া হাদা ফোন করা, জাদা ঘুমানো, তারপরে হচ্ছে দংসা মানে হচ্ছে ক্রিয়া, দংসা মানে কি ক্রিয়া, তারপরে হিয়ং ইয়ংসা মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, ক্রিয়া। তারপর হচ্ছে থুইয় পিছনে, থুইয় মানে পিছনে, বিশেষণ। তারপরে বুদ্ধা সংযুক্ত হওয়া, তারপর দংজাক, দংজাক মানে হচ্ছে কর্ম, সাংথে, সাংথে মানে অবস্থা, সাংথে কর্ম। মানে অবস্থা বা পরিস্থিতি, সসল বিবরণ অথবা বর্ণনা। এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এগুলা কিন্তু আবার আমরা অধ্যায় পড়তে গেলে সেখানে আবার রিপিট হবে। ঠিক আছে, তারপরে জিলমন মানে হচ্ছে প্রশ্ন, জিলমন, জিলমন প্রশ্ন, সায়ংহাদা ব্যবহার করা, কুত মানে হচ্ছে শেষ, কুত মানে কি শেষ, তারপর উমজল অক্ষর, উমজল অর্থ কি অক্ষর, জিগম এখন, তারপরে খুরিম, খুরিম মানে চিত্র, খুরিম মানে কি চিত্র বা ছবি, বোদা মানে হচ্ছে দেখা, আলমাজন সঠিক, তারপরে থানো শব্দ, থানো শব্দ, তারপরে আছে ইয়ন খিওরাদা সংযোগ করা, ইয়ন খিওরাদা মানে কি সংযুক্ত করা, তারপরে ফোগি, ফোগি মানে হচ্ছে উদাহরণ, এটা ই ফোগি উদাহরণ, সংযোগ করা। তারপর হচ্ছে ছরম, ছরম মানে হচ্ছে মত, ছরম উচ্চারণ না করতে পারলে বলবেন ছরম মত, খেওয়া মানে হচ্ছে আলোচনা বা ডায়ালগ, তারপর আছে দেখেন ওয়ান সং হাদা সম্পূর্ণ করা, ওয়ান সং হাদা সম্পূর্ণ করা, মিয়তছি, মিয়তছি মানে হচ্ছে কয়টা, এই মিয়ত মানে কত আর সি মানে টা, হ্যাঁ মিয়তছি কয়টা, সময়ের ক্ষেত্রে হবে মিয়তছি কয়টা, সিগান সময়, জিগুম এখন, অনুল আজ, অজে গতকাল, নেল আগামীকাল,
তারপর ওজন, ওজন মানে হচ্ছে সকাল, এটাকে এএম ধরা হয়। আর ওহু, ওহু মানে বিকাল, এটা পিএম ধরা হয়। ঠিক আছে, সকাল। আপনি ওই যে এএম পিএম বোঝানোর জন্য এটা ব্যবহার করে। ওজন মানে সকাল, ওহু মানে বিকাল। ওহু ওজন আর ওহু, ঠিক আছে। তারপর ওজন আর নাম, ও নাম ও মানে হচ্ছে দিন, বাম মানে হচ্ছে রাত। তারপরে স্যাবিয়ক মানে হচ্ছে ভোর। এই শব্দগুলো কিন্তু বইতে আছে। আছিম, আছিম মানে সকাল, জমসিম মানে কি দুপুর, জনিয়ক মানে সন্ধ্যা। তারপরে অত্তন, অত্তন মানে কোন। হ্যাঁ, তারপরে ইরোজিদা, ইরুজিদা, ইরোজিদা মানে হচ্ছে গঠিত হওয়া, ইরোজিদা গঠিত হওয়া। তারপর আছে সিগে, গডি, সিগে মানে কি গডি। মাজুন ফিয়ন মানে হচ্ছে সঠিক হলে, মাজুন পিয়ন মানে সঠিক, মাজুন মিয়ন সরি মাজুন মিয়ন সঠিক হলে, মাজুন মিয়ন সঠিক হলে। তারপরে থুল্লি মিয়ন ভুল হলে, থুল্লি মিয়ন ভুল হলে। তারপর আছে কি ফিউসি হাদা, নির্দেশ করা বা টিক চিহ্ন দেওয়া, ফিউসি হাদা নির্দেশ করা অথবা কি টিক চিহ্ন দেওয়া। মাসিদা পান করা, মাসিদা পান করা। ইয়াগি হাদা কথা বলা, চুলগুন শিগান কাজ শুরুর সময়। জিখিদা মেনে চলা অথবা পালন করা। আর এই যে শিব বোন, শিব মানে 10, বোন মানে মিনিট, তাহলে শিব বোন 10 মিনিট। জনে, জনে মানে আগে অথবা পূর্বে, জনে মানে কি আগে অথবা পূর্বে। তারপরে জিগজাং, জিগজাং আগে বা পূর্বে। দোছাক হাদা পৌঁছানো। তারপর হচ্ছে চোম, এটা সাংজিয়ত। কর্মস্থল। চোম, চোম মানে হচ্ছে প্রায়, চোম মানে কি প্রায়। এই সাংজিয়তের উচ্চারণ ছ, এই জন্য চোম। তারপরে খুরিগো এবং, খুরিগো প্রায়। এবং ইরাদা কাজ করা, জুনবি মানে প্রস্তুতি, খত মানে হচ্ছে বিষয়, যোদ্ধা মানে ভালো, থেবুবন অধিকাংশ। হ্যাঁ, হইসা ওয়ান কোম্পানির কর্মচারী বা কোম্পানির স্টাফ। তারপরে সিজাক খাদা শুরু করা, বোথং, বোথং সাধারণত, সাই মাঝে। তারপরে থইগুন মানে হচ্ছে কাজ শেষ করা, থইগুন মানে কাজ শেষ করা। তারপরে হাজিমান কিন্তু, হাজিমান কিন্তু। ইয়াগুনুল হাদাক রাতে কাজ করা, ইয়াগুনুল হাদা রাতে কাজ করা। খিয়ংইউ প্রচলন বা ক্ষেত্র। ইত্তা মানে হচ্ছে আছে, মানে বেশি। হ্যাঁ, জনহোয়া ফোন, টেলিফোন আর কি, জনহোয়া মোবাইল ফোন অথবা টেলিফোন। আচ্ছা, তারপরে আছে দেখেন মুয়াদ, মুয়াদ অর্থ কি, এটা আমি ওদিন লিখে দিয়েছি। আর অনজামানিক কখন, এটাও লিখে দিয়েছি। এই যে শব্দের অর্থগুলো আমি পড়তে কয় মিনিট লেগেছে বলেন তো? 5-7 মিনিট। তো আপনার মুখস্থ করতে ধরেন 5-7 আধা ঘন্টা মিনিট। লাগলো বা 1 ঘন্টা লাগলো, সমস্যা কি? 1 ঘন্টা যদি পরিশ্রম করে যদি আপনি 50টা শব্দের অর্থ শিখতে পারেন, অনেক ভালো, অনেক ভালো। শুরুর দিকে এরকম সময় লাগবে, তারপরে দেখবেন আস্তে আস্তে সহজ হয়ে গিয়েছে।